ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে দেখা মিলল জুলাই চত্বরের, যেখানে রয়েছে বাংলাদেশের যে একটি অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, সেই অভ্যুত্থানকে ঘিরে একটি চত্বর তৈরি করা হয়েছে। এখানে আসলে কি রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি যদি একটু প্রবেশ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে ৩৬ জুলাই বলি, আসলে সেই ৩৬ জুলাইয়ের একটি ক্যালেন্ডার রয়েছে, যে ৫ তারিখে প্রথম যে কোটা ৩০% বহাল রেখে যে ঘোষণাটি দেওয়া হয় আদালত থেকে, সেই পরবর্তী সময় থেকে যে আন্দোলনটি চড়াও হতে থাকে। তারপর আমরা যদি দেখি যে ধীরে ধীরে যখন আন্দোলন গড়িয়ে যাচ্ছিল, তখন যখন আমাদের আবু সাইদ মৃত্যুবরণ করে, তারপরে কিন্তু আন্দোলনটি আসলে ভিন্ন দিকে মোড় নেয় এবং ধীরে ধীরে প্রথমে এই যে কোটার যে আন্দোলন সেটি চলমান থাকলেও পরবর্তী সময়ে যে মীর মুগ্ধ একদিন পরেই মারা যায় এবং তারপরে আমরা দেখতে থাকি যে ধীরে ধীরে বাংলাদেশের যে অভ্যুত্থানটা এটি কিন্তু ছাত্র জনতা মিলে এই কোটা থেকে পরবর্তীতে এসে যায় এই যে বাংলাদেশের যে গণ আন্দোলনে একটি পরিণত হয়। এবং পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে এক দফার ডাক দিয়ে ফেলে এবং সেই এক দফার পরের দিনেই একদিন পরে আসলে লং মার্চ থাকার কথা থাকলেও আমরা দেখি যে এক দফা যখন দাবি করা হয় এবং তারপরের দিনই কিন্তু লং মার্চ টু ঢাকা করা হয় এবং তারপরের দিনই কিন্তু বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের রূপ নেয়। আমরা যে ফ্যাসিস্ট হাসিনা বলি, সে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পরবর্তী সময় বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে এটি হচ্ছে জুলাইয়ের গল্প নামে একটি চত্বর। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যে নতুন বাংলাদেশ, এর আগে বাণিজ্য মেলায় এরকম কোনো চত্বর ছিল না, কেমন লাগছে বিষয়টা? অবশ্যই অনেক ভালো লাগছে। অবশ্যই ওই সময় শুধু বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি থাকার ছবিই ছিল না। হ্যাঁ, আমি বাংলাদেশের একজন নাগরিক, অর্থাৎ আমার সেখানে কোনো ভিতরে কোনো পেভিলিয়ন, বঙ্গবন্ধু পেভিলিয়ন ছিল, ভিতরে ঢোকার পরে দেখি কোনো ছায়া নেই, মানুষের কোনো ছায়া নাই, শুধু বঙ্গবন্ধু আর শেখ হাসিনা। এছাড়া কোনো বাংলাদেশের কত বীর মুক্তিযোদ্ধা ছিল, কত মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছেন, তাদের কারো এরকম ছবি ছিল না, কারো তাদের কোনো চিহ্ন ছিল না। এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এবছর এখানে এই যে জায়গাটা, ফাঁকা জায়গাটা আমরা বসি, এই সময় কাটাচ্ছি মনের মাধুরী মিশিয়ে। আর ওইখানে গত বছর পেভিলিয়ন ঢুকতে গিয়া তাও জোতা নিয়ে ঢোকা যেত না, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আর এখন বছর ওখানে পেভিলিয়ন করেছেন, সেটা অত্যন্ত মনোরম পরিবেশ। এবং ওইটার পিছনে একটা করেছেন পেভিলিয়ন, সেখানেও খোলামেলা জায়গা, সবার জন্য উন্মুক্ত, অত্যন্ত মাধুর্যপূর্ণ প্লেস এবং মনের মাধুরী মিশিয়ে সময় কাটানো যায়। ভালো লেগেছে গত বছর তো, এবছর হাজার গুণ ভালো লেগেছে আমার সব দিক থেকে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম, তারা বলছেন যে প্রত্যেকবার আসলে প্যাভিলিয়নের ধরনটা একটু ভিন্ন ধরনের থাকে। তো আমরা আপনাদেরকে এখন যে সাইটটাতে ভিজিট করাচ্ছি, এখানে মূলত ইন্টারন্যাশনাল যে নিউজগুলো করা হয়েছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের, সেই নিউজগুলোর বিভিন্ন পেপার কাটিং এখানে রয়েছে। আমরা জানি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটির আসলে ছাত্র জনতার একটি অভ্যুত্থান, এখানে গণমাধ্যমের সব থেকে বড় একটি ভূমিকা ছিল। এখানে আমরা দেখছি বিবিসির একটি পেপার কাটিং, যেখানে এই যে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে লেখা রয়েছে এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছিল, রয়টার্স, তার এখানে রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে শহীদ মীর মুগ্ধর স্মরণে কিন্তু এখানে রয়েছে একটি বিশুদ্ধ খাবার পানির একটি ব্যবস্থা রয়েছে। এর আগে হয়তো খুব সম্ভবত বাণিজ্য মেলায় এরকম সিচুয়েশন ছিল না। এখানে চাইলে কিন্তু একদম ফ্রিতে যে কেউ পানি খেতে পারবে। এখানে পানির খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এ পাশে রয়েছে একটি, অপর পাশে রয়েছে আরেকটি। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই যে জুলাইয়ের যে ক্যালেন্ডার, এটি কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এবং বাণিজ্য মেলায় এটি হচ্ছে প্রথম এবার এত খোলামেলাভাবে একটি কর্নার করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ আসতে পারছে, দেখতে পাচ্ছে এবং পাশাপাশি তারা এখানে বসে বিভিন্ন ধরনের গল্প করতে পারছে। এখানে যদি দেখাই যে এই যে পুরো জায়গাটি জুড়ে একটি খোলামেলা পরিবেশ, এখানে অনেকে আসছেন যারা মেলায় একটুখানি বসে উপলব্ধি করতে চাচ্ছেন, এই মেলাটাকে উপভোগ করতে চাচ্ছেন বা একটু বিশ্রাম নিতে চাচ্ছেন, তারা কিন্তু আসলে এই জায়গাটাতে আসতে পারেন। আমরা এখানে দেখছি যে শহীদ ফারহান ফায়াজের ছবি এবং পাশাপাশি শহীদ মীর মুগ্ধের একটি ছবি এবং এখানে তার একটি পোস্টও আমরা দেখতে পাচ্ছি যে করা হয়েছে। তো পাশাপাশি যদি দেখাই যে এই যে ছবিটি বাংলাদেশের মানুষের হৃদয় কেড়েছে। মানে আপনাদেরকে যদি বলি যে শহীদ মিনারে যে লাখো মানুষের একটি ঢল ছিল, সেই ঢলের ছবিটি, এটি সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক একটি
সারা ফেলেছিল। আমি যদি এ পাশে একটু দেখানোর চেষ্টা করি যে আবু সাইদের একটি পোস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং সে আসলে শহীদ বরণ করেছেন আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান এবং উনার শহীদ বরণের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে আমরা বলি জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন সেটির কিন্তু মূল ভিন্ন দিকে নিতে থাকে এবং একসময় বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে। এখানে আপনাদেরকে পুরো জায়গাটিতে আসলে যে বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এখানে দেখেন, যদি বাম পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একজন রিক্সা চালক সে দাঁড়িয়ে ছাত্রদেরকে স্যালুট দিচ্ছিল এবং এই যে সর্বস্তরের মানুষের যে একটি সবাই মিলে যে একটি আন্দোলন হয়েছে তারই কিন্তু একটি বহিঃপ্রকাশ এবং আমরা মেলাতে এসেও কিন্তু সেই বিষয়টিকে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি তারা এই জায়গাটিতে আসলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন। এখানে পুরো জায়গা জুড়ে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ছবি রয়েছে এবং এখানে দেখার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে এই কেমন লাগছে এরকম একটি চত্বর এর আগে ছিল না, এবার বাণিজ্য মেলায় যুক্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখে আসলে 24 জুলাইয়ের যে আন্দোলন সেটা আবার আমাদের মনে আমাদেরকে আবার উজ্জীবিত করছে, ভালো লাগছে। এই চত্বরটা সবসময় যেন থাকে, যেন আমরা আমাদের পরবর্তীতে যারা আসবে সবাই যেন এটা থেকে তারা জুলাইয়ের কথা মনে রাখতে পারে, এই আশা করবো আর কি কর্তৃপক্ষ যারা আছে সবার কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম সবাই বলছেন যে এটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে একটি বহিঃপ্রকাশ সেটি হচ্ছে এই চত্বর এবং এই চত্বরের মাধ্যমে মানুষের মনে একটি নতুন স্পৃহা জাগে এবং যাতে তারা ওন করতে পারে যে জুলাই চত্বরের মাধ্যমে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জুলাই চত্বরের যে এবং সেখানে যা যা রয়েছে সমস্ত কিছু।